জুলাই অভ্যুত্থানের পর যারা বাংলাদেশে অপরাধী ও পলাতক হিসেবে বিবেচিত, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ বা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে, তারাই কলকাতা বসে দেশের রাজনীতিতে ফেরার ছক কষছেন। প্রায় ১.৫ বছর আগে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার, যা তাকে নাটকীয়ভাবে দেশ ছাড়তে বাধ্য করে। ক্ষুব্ধ বিক্ষোভকারীদের প্রবল স্রোত তার বাসভবনের দিকে এগিয়ে আসতে থাকায় তিনি ভারতের উদ্দেশ্যে হেলিকপ্টারে উঠে পড়েন। জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে বিক্ষোভকারীদের উপর শেখ হাসিনা সরকারের দমন পীড়নে আনুমানিক ১,৪০০ জন নিহত হয়েছিলেন। তবে দলটির শীর্ষ নেতৃত্বের অভিযোগ, দেশে আওয়ামী লীগের সমর্থকেরা মব ভায়োলেন্স এবং শেখ হাসিনার শাসনামলে সংঘটিত অপরাধের সংশ্লিষ্টতার জন্য পরিকল্পিত ফৌজদারি মামলার মুখে পড়েছে। আওয়ামী লীগের ৬০০-র বেশি নেতাকর্মী বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের শহর কলকাতায় আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। তাদের দলীয় কর্মকাণ্ড ও সংগঠনকে চালিয়ে নিতে ভারত একটি গুরুত্বপূর্ণ অবলম্বন হয়ে উঠেছে। এদিকে বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড রাজনৈতিক পলাতকদের নিরাপদ আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। ১২ ফেব্রুয়ারি হতে যাওয়া নির্বাচনকে প্রহসনের দাবি করে লীগ নেতৃত্ব সমর্থকদের ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানাচ্ছে। রাজধানী দিল্লির এক সুরক্ষিত ও গোপন আস্তানা থেকে হাসিনা দিনের বড় একটি সময় বাংলাদেশে থাকা কর্মী সমর্থকদের সঙ্গে দলীয় সভা ও ফোনালাপে ব্যয় করেন। অভিযোগ রয়েছে তার রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয় ভারত সরকারের সতর্ক নজরদারিতে। তাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধও এড়িয়ে গেছে দেশটি। তবে কলকাতার উপকণ্ঠে কঠোর নিরাপত্তা বেষ্টিত এলাকায় একটি বিলাসবহুল ভবনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম বলেন, ওটা কোনো স্বতঃস্ফূর্ত বিপ্লব ছিল না, এটা ছিল বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য সন্ত্রাসীদের ক্ষমতা দখল। তিনি যে হত্যা ও মানবতা অপরাধের অভিযোগের মুখোমুখি হয়েছেন সে বিষয়ে প্রতিক্রিয়া জানাতে নাসিম হেসে ফেলেন। তিনি বলেন, মিথ্যা, মিথ্যা, মিথ্যা। এখন পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচিত এসব নেতার প্রত্যাবর্তনের পরিকল্পনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ব্যর্থতার উপর। তাদের দাবি, এই নির্বাচন দেশে কোনো স্থিতিশীলতা বা শান্তি বয়ে আনবে না এবং শেষ পর্যন্ত মানুষ আবার আওয়ামী লীগের দিকেই ফিরবে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।